আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, তাই সরাসরি কথা বলি, যা করে বিলম্ব না করে সরাসরি কথা বলি। আমি সারা পুরা মানব জাতির কাছে আমার এই প্রশ্ন আমার প্রশ্ন, মানুষের প্রশ্ন, অনেকেরই প্রশ্ন। কেউ হয়তো বলতে পারে, কেউ বলতে পারে না, তাই আমি সরাসরি কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে বা নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তোমরা যে কাঠ মূর্তি, পাথরের মূর্তি, এই যে কাঠ মূর্তি, কাঠ পাথর এগুলার ইবাদত করো, ওরা কি একটা মাসিও তাড়ানোর ক্ষমতা আছে? এই কথা বলেছে কিনা আপনারা সাক্ষী দিন। এই কথা বলেছে কিনা সাক্ষী দিন। এই কথা বলেছে। তো একটা যে মাসি তাড়ানোর তাদের ক্ষমতা নাই, তাদের ইবাদত করা যাবে না। ওই আল্লাহর ইবাদত করো যে আমাদের বাংলাদেশে মাইলস্টোন স্কুলে অনেকগুলো শিশু মারা গেছে। কোনো ভগবান, কোনো আল্লাহ তাদেরকে রক্ষা করতে পারেনি। মাসি তাড়ানো দূরের কথা, তারা মাসি তাড়াইতে পারে না। আমার আল্লাহ কি করেছে? মাইলস্টোন স্কুলের এই যে ছাত্র ছাত্রী, এত শিশুরা যে মারা গেল, তখন আল্লাহ পাক কেমনে চুপ করিয়ে গেছে? আমাগো থেকে তো আমরা 100 ভাগের 1 ভাগ পাইছি মায়া মমতা, আর 99 ভাগ মায়া মমতা আল্লাহ। 99 ভাগ মায়া মমতা নিয়ে আল্লাহ কেমনে বইয়া রয়েছে, চুপ করে ছিল। এই ঠেকাইতে পারল না, ঠেকাইলো না। এই 99 ভাগ মায়া মমতা দিয়া লইয়া বইয়া রয়েছে, কোনো কাজে লাগাইলো না আল্লাহ পাকে। এটাই হলো আমার প্রশ্ন, মানব জাতির প্রশ্ন, সবার প্রশ্ন। জানি না, কেউ যদি একটু গভীরভাবে চিন্তা করবেন, অন্যদিকে নেবেন না, অন্যদিকে কোনো কিছু চিন্তা করবেন না, একটু গভীরভাবে চিন্তা করবেন যে আল্লাহ পাক বলেছেন, আবারও বলি যে আল্লাহ পাক বলেছেন কাঠ মূর্তির ইবাদত করো না, পাথরের ইবাদত করো না, সূর্যের ইবাদত করো না, কোনো কিছুর ইবাদত করো না, বা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। ওরা তোমাদের মাসি একটাও তাড়াতে পারবে না। তাদের সামনে যে খাবার, এই খাবারও তারা খেতে পারবে না। কথা বুঝাইছেন? যে আল্লাহ পাক এই কথা বলেছেন, সে আল্লাহ পাকের সামনে এত বড় দুর্ঘটনা হয়ে গেল, শিশুরা প্রাণ গেল মাইলস্টোনের। সে আল্লাহ পাক 99 ভাগ মায়া মমতা নিয়ে কেমনে বসে আছে, কেমনে চুপ করে রয়েছে, সেটা আল্লাহ পাক ভালো জানেন। আমিন।